বন্ধুরা, প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন আনসার 15 থেকে 22 সাল পর্যন্ত তোমরা খুবই ভালো করে পড়ে যাও। এটা তোমাদের ব্রহ্মাস্ত্রের কাজ করবে, প্রচুর 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 কমন পাবে। তো চলো আজকে আলোচনা করব দুটো সেট। আগেরগুলি আমরা করেছি, যারা দেখোনি অবশ্যই দেখে নিও। আমরা প্রথমে 2020 সালেরগুলি আলোচনা করে নেব, আর 19 সালেরগুলি পরে করছি, কারণ 19 সালের অনেক প্রশ্ন 20 সালের মধ্যেই রয়েছে। চলো, এগুলো তোমাদের ব্রহ্মাস্ত্রের কাজ করবে। হু ওয়াজ দ্য প্রিস্ট অফ রামেশ্বরম টেম্পল? তাহলে আমরা কি লিখবো? হুয়ের জায়গায় শুধু লিখবো পক্ষী লক্ষ্মণ শাস্ত্রী, তারপরে যা আছে ওয়াজ দ্য প্রিস্ট অফ রামেশ্বরম টেম্পল, ফুল স্টপ। হাউ ডিড দ্য গার্ল ডেসক্রাইব দ্য ন্যারেটর? তাহলে আমরা কিভাবে লিখব? দ্য গার্ল ডেসক্রাইবড দ্য ন্যারেটর অ্যাজ আ গ্যালান্ট ইয়াং ম্যান। এটা হচ্ছে উত্তর, অ্যাজ এ গ্যালান্ট ইয়াং ম্যান। শুধু উত্তরটা লিখলে হবে না, প্রশ্নটা ধরে লিখতে হবে, শিখতে হবে। তারপর এটি, হোয়াই ডিড দ্য জার পুট অন সিম্পল ক্লোথ বিফোর মিটিং দ্য হারমিট? তাহলে আমরা এখান থেকে লিখব দ্য জার পুট অন সিম্পল ক্লোথ বিফোর মিটিং দ্য হারমিট বিকজ দ্য হারমিট রিসিভড নান বাট কমন ফোক। সাধারণ লোক ছাড়া কাউকেই তিনি রিসিভ করতেন না, সেই জন্য। হোয়াট ডাজ কালামস ফাদার সে অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ প্রেয়ার? তাহলে আমরা লিখবো এখান থেকে কালামস ফাদার সেইজ দ্যাট, কালামের বাবা বলেছেন যে দেয়ার ইজ নাথিং মিস্টেরিয়াস অ্যাবাউট প্রেয়ার, প্রেয়ার সম্পর্কে রহস্যজনক কিছুই নেই। রাদার প্রেয়ার মেক্স পসিবল এ কমিউনিয়ন অফ স্পিরিটস বিটুইন পিপল। একেবারে বইয়ের লাইন, তোমরা যে করে পারো পড়ে যাবে। নেক্সট, হোয়াট ডিড দ্য ন্যারেটর অফ দ্য আইজ হ্যাবিট থিঙ্ক টু বি ফর্মিডেবল ক্রিচার্স? আচ্ছা, কাকে বা কি, কোন জিনিসটাকে ন্যারেটর ভয়ঙ্কর জীব বলেছেন? আমরা তো উত্তরটা জানি, আর্নস, কিন্তু আর্নসটা কীভাবে লিখবো? তাহলে আমরা এখান থেকে লিখবো দ্য ন্যারেটর অফ দ্য আইজ হ্যাবিট, থিংটাকে থট করে দেবো, কেন এটা পাস্ট টেন্সে আছে। থট আর্নস, আর এই জায়গাটায় উত্তরটা হবে, শুধু আর্নস লিখলেই হবে, দিয়ে যা আছে তাই, টু বি ফর্মিডেবল ক্রিচার্স। হোয়ার ওয়াজ দ্য গার্ল গেটিং অফ? তাহলে আমরা লিখবো দ্য গার্ল ওয়াজটা পরে যাবে, গেটিং অফ অ্যাট সাহারানপুর, সাহারানপুরে নেমে যাচ্ছিল, তাই না? সাথেটি, হোয়াট অ্যাকর্ডিং টু দ্য হারমিট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং টু ডু? তাহলে উত্তরটা আমরা এখান থেকে লিখবো অ্যাকর্ডিং টু দ্য হারমিট দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং টু ডু ইজ টু ডু গুড উইথ হুম ইউ আর, যার সাথে তুমি আছো তার ভালো করা, সেটাই হচ্ছে সবচেয়ে ভালো কাজ। হোয়াট ওয়াজ দ্য হারমিট ডুইং হোয়েন দ্য জার কেম টু টেক লিভ অফ হিম? যখন জার তার কাছ থেকে বিদায় নিতে এসেছিল তখন হারমিট কি করছিল? দুটো প্রশ্ন হয়, একটা হারমিট কি করছিল যখন জার এসেছিল, আর যখন বিদায় নিতে এসেছিল তখন কি করছিল, গুলিয়ে যায় না যেন। তাহলে এক্ষেত্রে আমাদের উত্তরটা হবে দ্য হারমিট ওয়াজ সোয়িং সিডস ইন দ্য বেডস, বীজ বপন করছিল জমিতে। হোয়েন দ্য জার কেম টু টেক লিভ অফ হিম, ব্যাস। হোয়াট ডিড কালামস ফাদার ইউজ টু অ্যাভয়েড? তাহলে আমরা লিখবো কালামস ফাদার ইউজড টু অ্যাভয়েড all inessential comforts and luxuries. এবারে চলে আসবে কবিতায়। প্রথম প্রশ্ন দেখে নাও, ফ্রম হোয়ার ইজ দ্য শ্রিল সং অফ দ্য ক্রিকেট ইজ হার্ড ইন পোয়েট্রি অফ আর্থ? তাহলে আমরা উত্তরটা কীভাবে লিখবো? এই জায়গাটায় লিখবো ফ্রম দ্য স্টোভ বা ফায়ার প্লেস দ্য শ্রিল সং অফ দ্য ক্রিকেট ইজ হার্ড ইন পোয়েট্রি অফ আর্থ। হোয়াট ডাজ দ্য আই অফ ইভেন রেফার টু? উত্তরটা কীভাবে লিখবো? দ্য আই অফ ইভেন রেফার্স টু দ্য সান। How long will the young man be remembered in Shakespeare's sonnet number 18? তাহলে আমরা লিখবো as long as the poet's readers will read his poetry। এখান থেকে the young man will be remembered in Shakespeare's sonnet number 18। যতদিন মানুষ কবির কবিতা মানুষ পড়বে, তার পাঠকরা পড়বে ততদিন। Why is the soldier pale? তাহলে আমরা লিখবো the soldier is pale because he is dead, he has no life। Where does the soldier lie stressed? তাহলে আমরা লিখবো the soldier lies stressed in the heavy undergrowth of the valley। in the heavy undergrowth of the valley, undergrowth মানে ভারী ঝোপঝাড়। Where does the stream leave long strands of silver? তাহলে আমরা একই রকম ভাবে উত্তর লিখবো the stream leaves long strands of silver on the bright grass of the valley, উপত্যকার উজ্জ্বল ঘাসের ওপর।
হোয়াট শ্যাল ডেথ নট ব্র্যাগ অ্যাবাউট ইন শেক্সপিয়ার্স পোয়েম, তাহলে আমরা লিখব ডেথ শ্যাল নট ব্র্যাগ অ্যাবাউট দ্য লাইফ অফ দ্য পোয়েটস ফ্রেন্ড ইন শেক্সপিয়ার্স পোয়েম। হোয়ার ডু দ্য বার্ডস হাইড হোয়েন দে আর ফেইন্ট উইথ দ্য হট সান, তাহলে দ্য বার্ডস হাইড দিয়ে উত্তরটা লিখে নেব ইন দ্য কুলিং ট্রিজ হোয়েন দে আর ফেইন্ট উইথ দ্য হট সান। হোয়াট কাইন্ড অফ এ পোয়েম ইজ শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে, তাহলে আমরা লিখব দ্য পোয়েম শ্যাল আই কম্পেয়ার দি, অথবা এখান থেকে শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে ইজ আ শেক্সপিরিয়ান সনেট, একটি শেক্সপিরিয়ান সনেট। এবারে আমরা 1900-এর প্রশ্নগুলি দেখে নেব। দেখো, প্রথম প্রশ্নটা আমরা আগের সেটে আলোচনা করলাম, হু ডিড দ্য ন্যারেটর অফ দ্য আইস হ্যাবিট থিং টু বি ফর্মিডেবল ক্রিচার্স, তাহলে আমরা এখানে লিখব দ্য ন্যারেটর অফ দ্য আইস হ্যাবিট থট আর্নস টু বি দ্য ফর্মিডেবল ক্রিচার্স। তাহলে আগের প্রশ্নটা কমন এসে গেছে। তোমাদের 2022 সালের প্রশ্ন তো 100% প্রিভিয়াস ইয়ার থেকে দিচ্ছে, তাহলে এটা কত ইম্পর্টেন্ট বুঝতে পারছো। হোয়াট ডিড আব্দুল কালামস ফাদার ইউজ টু অ্যাভয়েড, আগের সেটে রয়েছে, ইউজ টু অ্যাভয়েড অল ইনএসেনশিয়াল কমফোর্টস অ্যান্ড লাক্সারিজ। হোয়াট শুজ অ্যান্ড জিন্স ওয়াজ রজার ওয়ারিং, তাহলে আমরা লিখব রজার ওয়াজ ওয়ারিং টেনিস শুজ অ্যান্ড ব্লু জিন্স, মনে রাখবে টেনিস শুজ অ্যান্ড ব্লু জিন্স। হোয়াট ওয়াজ দ্য হারমিট ডুইং হোয়েন দ্য জার কেম টু টেক লিভ অফ হিম, দেখেছো এই প্রশ্নটা কমন, তাহলে এটা আমরা আগের সেটে করেছি, দেখে নিও। হুম ডিড কালাম কনসিডার টু বি এ ভেরি ক্লোজ ফ্রেন্ড অফ হিজ ফাদার, তাহলে আমরা এখান থেকে লিখব কালাম কনসিডার্ড পাকশি লক্ষ্মণ শাস্ত্রী দ্য হাই প্রিস্ট অফ রামেশ্বরম টেম্পল টু বি আ ভেরি ক্লোজ ফ্রেন্ড অফ হিজ ফাদার। হোয়াট অ্যাকর্ডিং টু দ্য হারমিট ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট থিং টু ডু, তাহলে আবার একই প্রশ্ন দিয়েছে, তোমরা আগের সেটে দেখেছো। হোয়েন অ্যান্ড হোয়ার ডিড রজার অ্যান্ড মিসেস লুয়েলা বেটস মিট, কোথায় মিট করেছিল, তাহলে আমরা লিখব রজার অ্যান্ড মিসেস লুয়েলা বেটস মেট অন দ্য রোড, রাস্তাতে, কখন, অ্যাট অ্যাবাউট 11 o'clock, তাই না, অ্যাট নাইট। হোয়ার ওয়াজ দ্য গার্ল ইন দ্য স্টোরি আইস হ্যাভ ইট গেটিং অফ, একই প্রশ্ন আবার রয়েছে, দ্য গার্ল ইন দ্য স্টোরি দ্য আইস হ্যাভ ইট ওয়াজ গেটিং অফ অ্যাট সাহারানপুর। কবিতাগুলি দেখে নেব। হোয়ার ডাজ দ্য ট্রিজ স্ট্রেংথ লাই, দ্য ট্রিজ স্ট্রেংথ লাইজ ইন ইটস রুট। হোয়ার ডাজ দ্য সোলজার লাই স্ট্রেসড, আগের প্রশ্নে আমরা আলোচনা করেছি। হোয়াট কাইন্ড অফ পোয়েম ইজ শ্যাল আই কম্পেয়ার দি, আগের সেটে আলোচনা করেছি। হোয়ার ডু দ্য বার্ডস হাইড হোয়েন দে আর ফেইন্ট উইথ দ্য হট সান, আগের সেটে আলোচনা করেছি। হোয়াট মাইট ওয়ান হিয়ার অন এ লোন কোল্ড অ্যান্ড সাইলেন্ট উইন্টার ইভিনিং, তাহলে আমরা লিখব ওয়ান মাইট হিয়ার দ্য শ্রিল সং অফ দ্য ক্রিকেটস বা দ্য শ্রিল সং অফ ক্রিকেট অন এ লোন কোল্ড অ্যান্ড সাইলেন্ট উইন্টার ইভিনিং। হোয়াট শ্যাল ডেথ নট ব্র্যাগ অ্যাবাউট ইন শেক্সপিয়ার্স পোয়েম, আগের সেটাই দেখলাম। হোয়ার ডাজ দ্য স্ট্রিম লিভ লং স্ট্র্যান্ডস অফ সিলভার, আগের সেটাই দেখলাম, দেখে নিও। হোয়াট ডাজ দ্য এক্সপ্রেশন কনজিউমিং দ্য আর্থ মিন, কনজিউমিং দ্য আর্থ বলতে কি বোঝানো হয়েছে, এই প্রশ্নটা নেই, তাহলে আমরা লিখব দ্য এক্সপ্রেশন কনজিউমিং দ্য আর্থ মিনস টেকিং নিউট্রিশনস ফ্রম দি আর্থ, মাটি থেকে পুষ্টি গ্রহণ করাটাকেই বলা হচ্ছে কনজিউমিং দ্য আর্থ। তাহলে এই ছিল বন্ধুরা তোমাদের জন্য ভিডিও, অবশ্যই এটা ব্রহ্মাস্ত্র মনে করে সমস্ত এসিকিউগুলো প্র্যাকটিস করো, আমরা আগের সেটগুলো আলোচনা করেছি, ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।